আজ চলে এসেছি দুর্গাপুর ওয়াটার পার্কে। তো তোমরা দেখতেই পাচ্ছ এটা দুর্গাপুরের ওয়াটার পার্কের সামনে। এবার তোমাদের বলে দিই এখানে টিকিট কীরকম কী লাগে। সকাল 10টা থেকে বিকাল 5টা পর্যন্ত লাগে 100 টাকা, আর বিকাল 5টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত লাগে 80 টাকা। আর 3 বছরের উপর থেকে সবারই লাগে ফুল টিকিট। এবার আমরা চলে গেলাম ভেতরে। ভেতরে যে দেখো নানা রকমের রাইডগুলো সাজানো আছে, ওয়াটার রাইড, তাছাড়াও এমনি রাইড, তোমরা যে যেটা করতে চাও সব রকম রাইড এখানে রাখা আছে। যদি তোমরা শুধু ওয়াটার রাইডগুলো নিতে চাও তাহলে তার প্যাকেজ পড়বে এক একজনের 550 টাকা। কিন্তু তোমরা যদি ওয়াটার রাইডের সাথে আরও যে রাইডগুলো আছে, যেমন টয় ট্রেন ছিল, দোলনা ছিল, বোটিং ছিল, আরও নানা রকমের রাইড ছিল, সেই সব রাইডগুলো যদি নিতে চাও তাহলে তার ফুল প্যাকেজ পড়বে 750 টাকা। যেহেতু আজকের ওয়েদারটা একটু মেঘলা মেঘলা ছিল, তাই আমরা শুধুমাত্র ওয়াটার রাইডগুলোই নিয়েছিলাম, অন্য রাইডগুলো নিইনি। তাই আমাদের পড়েছিল পার হেড 550 টাকা। তো চলো তোমাদেরকে সব ওয়াটার রাইডগুলো প্রথমে দেখিয়ে দিই, তোমরা দেখে নাও কী কী ওয়াটার রাইড ছিল, তারপর আমরা সেই ওয়াটার রাইডগুলো করব। তো প্রথমেই আমরা টিকিট কেটে চলে গেলাম লকার রুমের কাছে। সেখানে আমাদের সমস্ত জিনিস রেখে আমরা চেঞ্জ করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমরা প্রথমে চেঞ্জ করে নিয়েছি। তো চেঞ্জ করে নেওয়ার পর আমরা চলে গেলাম ওই লকার রুমের কাছেই একটা হোটেল ছিল, সেখানে একটু কফি খেয়ে নিলাম। প্রথমেই তোমাদেরকে বললাম যে আজকের ওয়েদারটা মেঘলা মেঘলা ছিল, তাই আমরা একটু কফি খেয়ে নিলাম। কফি খেয়ে আমরা চলে গেলাম বিভিন্ন রাইডগুলো করতে। এখানে নানা রকমের রাইড ছিল, ছোটদের জন্য রাইড ছিল, বড়দের জন্য রাইড ছিল, এবং প্রত্যেকটা রাইডই খুব ভালো। তো আমরা প্রথমে প্রত্যেকটা রাইডকে একবার করে ট্রাই করলাম। যেগুলো একা একা করার সেগুলো একা রাইডগুলো ট্রাই করলাম, কিন্তু যেগুলো সিঙ্গেল করা যাবে না সেগুলো দুজনে মিলেই গেলাম। তো আমি প্রথমে প্রচণ্ড ভয় পাচ্ছিলাম, তাই আমি করতে চাইছিলাম না, কিন্তু তারপর আস্তে আস্তে সাহস করে আমি চেষ্টা করলাম এবং প্রত্যেকটা রাইডই আমি করতে পারলাম। এখানে খুবই ভালো লেগেছে আমার রাইডগুলো সত্যি খুব ভালো। এখানে যে রাইডগুলোর জন্য যে 650 টাকা নিচ্ছে সেটা আমার মনে হয়েছে একদম ঠিকঠাকই, কারণ রাইডগুলো অনেকগুলো ছিল এবং খুবই ভালো রাইডগুলো। তো আমার টাকাটা মোটামুটি ঠিকঠাকই লেগেছে। তোমরা যতক্ষণ মন এখানে থেকে রাইডগুলো করতে পারো, এগুলোর কোনো লিমিট নেই। তারপর চলে গিয়েছিলাম আমরা আর্টিফিশিয়াল রেন যেখানে পড়ছিল সেখানে। এগুলো খুব সুন্দর এবং খুব ভালো লাগছিল। এখানে একটা আর্টিফিশিয়াল রেন ছিল, সেখানে জলের ওপর রেনবো দেখা যাচ্ছিল, এটাও খুব সুন্দর। এখানেও আমরা প্রচণ্ড মজা করেছি। তো তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা এখানে যারা যাবে তারা যদি ফটো ভিডিও এসব করতে চাও তাহলে অবশ্যই তোমরা একটা ফোন কাভার কিনে নেবে। এখানে 100 টাকা দিয়ে একটা ফোন কাভার পাওয়া যাচ্ছে, সেটা দিলে তোমার ফোনটার প্রোটেকশন হয়ে যাবে। এরপর তুমি যত ইচ্ছা ফটো ভিডিও তুলতে পারবে, আনন্দ করতে পারবে, তোমার কোনো প্রবলেম হবে না। তোমরা যারা এখানে কোনোদিন আসোনি তোমাদেরকে বলবো অবশ্যই তোমরা একবার এখানে এসো, প্রচুর আনন্দ হবে তোমাদের এবং খুব ভালো লাগবে। তো তোমরা অবশ্যই এখানে একবার এসো। এরপর আমরা যখন ঢুকেছিলাম ওয়াটার পার্কে তখন প্রচণ্ড মেঘলা মেঘলা ওয়েদার ছিল, কিন্তু কিছুক্ষণ পর খুব ভালো রোদ দিয়েছিল, চারদিকে পুরো রোদে ভরে গিয়েছিল। রোদটা খুব ভালো মতোই দিয়েছিল, সেই জন্য তখন আমাদের আর অসুবিধা হচ্ছিল। এবার চলে এসেছি ওয়েভ পুলে। এই ওয়েভ পুলটা ওয়াটার পার্কের সব থেকে মেন আকর্ষণ। এটা চালু হয় দুপুর 2টোর সময় এবং মোটামুটি আধ ঘন্টার মতন এই ওয়েভ পুলটা চালু থাকে। কিন্তু আমরা যখন প্রথম ওয়েভ পুলটায় চলে এসেছিলাম তখন এটা চালু হয়নি, তারপর আস্তে আস্তে 2টোর সময়তে চালু হলো। তো তোমরা দেখতেই পাচ্ছ কতটা আনন্দ হচ্ছে। দীঘাপুরীর মতন এতটা ওয়েভ না হলেও ওয়েভগুলো কিন্তু খুবই ভালো ছিল। সে যাই হোক, দীঘাপুরি তো সবসময় যাওয়া সম্ভব নয়, তাই দুধের সাথে এখানে ঘুলে মিটিয়ে নিলাম এবং ওয়েভগুলোতে প্রচণ্ড আনন্দ করে নিলাম এবং খুবই ভালো লাগছিল। এখানে না গেলে বোঝানো যাবে না, খুবই আনন্দ হয়েছে আমার এখানে গিয়ে।
জিজু তো আনন্দে প্রচণ্ড চিৎকার করছিল। ওয়েভ পুলে যতজন ছিল সবাই তো পুরো আমাদের দিকেই তাকিয়েছিল। আমরা এত আনন্দ এত মজা করছিলাম, যতক্ষণ আমরা ছিলাম আমরা ওয়াটারই কাটিয়ে দিয়েছি। সমস্ত ওয়াটার রাইডগুলো নিয়েছি বারবার। এছাড়া ওয়েভ পুলেও আমরা অনেকক্ষণ ছিলাম। তো ওখানে সমস্ত লোকেরা আমাদের দিকেই একদম তাকিয়েছিল। ডান্স কমপ্লিট করার পর আমরা আবার চলে গিয়েছিলাম ওই ওয়াটার রাইডগুলোর কাছে। সেখানে আমরা আবার একবার ওয়াটার রাইড করে নিয়েছিলাম এবং জলে থেকে আমরা বিভিন্ন মজা করছিলাম। তোমরা দেখতেই পাচ্ছ আমরা কতটা মজা করছিলাম। সত্যি আমাদের আজকে খুবই ভালো লাগছিল। এখানে একদম বাচ্চা ছেলে হয়ে গিয়েছিলাম। এখানে জল থেকে উঠতে ইচ্ছে করছিল না, এত ভালো লাগছিল আমাদের। আমরা প্রায় 3 থেকে 3.5 ঘন্টা কাটিয়েছিলাম এখানে। এত ভালো লাগছিল আমাদের। অনেকক্ষণ থাকার পর শেষকালে আমাদেরকে আস্তে আস্তে উঠতেই হলো। তো আমরা উঠলাম, উঠে পর চলে গেলাম আমরা আর একবার ওই পুলের কাছে ডান্স করতে। তারপর চলে গেলাম লকার রুমে। সেখানে আমাদের সব জিনিসপত্র নিয়ে আমরা চেঞ্জ করে নিলাম এবং খাবার অর্ডার করে দিলাম। তো আমরা অর্ডার করেছিলাম লাচ্চা পরোটা, চিলি চিকেন। তো আমরা খেয়ে নিলাম এবং আমাদের ব্লগটা এখানেই শেষ করলাম। আমি শিল্পা, আমি স্বদেশ। আমাদের ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমরা কোনো ভিডিও ছাড়লে সবার আগে আপনি দেখতে পান। টাটা।